সিলেক্ট কিভাবে করব এই কলামটা সিলেক্ট করার জন্য যেরকম এক্সেলে যেরকম এটার উপরে ক্লিক করলে সি এর উপরে ক্লিক করলে পুরো কলাম সিলেক্ট হয়ে যায় এমএস ওয়ার্ডও এই যে এটার উপরে ডাউন অ্যারো দেখছেন ডাউন অ্যারো আসছে একটা এখানে ক্লিক করবেন পুরো কলামটাই সিলেকশন হয়ে গেল এখন হোম মেনু থেকে এখানে ইংলিশ ফন্ট আছে বাংলা ফন্ট দিয়ে দিবেন বাংলা হয়ে যাবে অটোমেটিক এখন এগুলা কি 1 2 3 এগুলা কি রোল নাম্বার না ক্রমিক নাম্বার ভাই এমন এটা বাংলা আছে এটা ইংলিশ কেমনে করব আবার সিলেক্ট করবেন আবার নিকট থেকে আবার একটা ইংলিশ ফন্ট দিয়ে দিবেন বাংলা লেখা বাংলা লেখা ইংলিশ হবে কিন্তু বাংলা না এখন এই যে 1 2 3 1 2 3 এগুলা কি নাম না সিরিয়াল না ক্রমিক নাম কিভাবে বুঝবেন উপরে তো কিছু লেখা নাই ক্রমিক নাম না হ্যাঁ এটা যে ক্রমিক নাম উপরে কি লেখা থাকার উচিত ছিল না এখানে উপরে ক্রমিক তারপরে প্রশিক্ষণার্থীর নাম ছেলে প্রশিক্ষণার্থীর নাম মেয়ে এখন এটা কিভাবে লিখবো এটা গড়া মানে উপরে কি ঘর নাকি ঘর বানায় কেমনে কলাম নাকি রো রো নিতে হইব তাহলে রাইট বাটন ক্লিক করলাম তারপর ইনসার্ট কলাম ইনসার্ট রোজ অ্যাবভ উপরে দিলাম এখন এটার ভিতরে দেব কি ক্রমিক নাম টেবিল কেমনে জানি ওই কন্ট্রোল এন্ড টি আই না পরে বলতেছি পরে প্রশ্ন করেন দেখা যাচ্ছে আবার দেখাইতেছি না এই ব্যাগ নিয়ে তো আমরা সবাই খেলতে চালাই না ফ্যান চালে জোরে বলা লাগে ক্রমিক নাম তারপরেরটা কি প্রশিক্ষণার্থীর নাম এটা ছেলে না প্রশিক্ষণার্থী বানান ভুল হইতেছে মদিনার নাম একটা বলতেছি না প্রশিক্ষণার্থীর নাম এই ছেলে লিখতে হবে এখানে ব্র্যাকেটে ছেলে লিখি ছেলে প্রশিক্ষণার্থীর নাম মেয়ে প্রশিক্ষণার্থীর নাম মেয়ে এ একটা এক্সপ্রেস করে গেছে এমন করে টাইপ করতে হলে কিবোর্ডের দিকে তাকান দেবো না এখন কি করতে হবে এটারে কি মিডলে রাখতে হবে না সেন্টার করতে হবে উপরের হেডিং গুলো কি করতে হবে সেন্টার এই সেন্টার করে দিলাম এটারে ক্রমিক নামগুলো সেন্টার করতে হবে আর নামগুলো কি সেন্টার করবেন না আর এটা যে টেবিল যে এক কোণায় পড়ে রয়েছে পেজটাতে এত বড় কিরকম দেখা যায় ঠিক করব কিভাবে অটো ফিট করতে হবে অটো ফিট এই লেআউট থেকে এই যে অটো ফিট জানেন না অটো ফিট টু উইন্ডো তাহলে তো হয়ে গেল ক্রমিক নামটা একটু ছোট করি এখন যদি এটা আমি প্রিন্ট করতে যাই এক পৃষ্ঠা হয়ে যেতেছে আমি চাইতেছি 2 পৃষ্ঠা প্রিন্ট করতে এটা ওকে এটা যদি 2 পৃষ্ঠা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে লেখাগুলোর সাইজ বড় করলে হইব না 2 পৃষ্ঠায় আমি এখানে কয়টা আছে 33টা 33টারে আমি 2 পৃষ্ঠা প্রিন্ট করতে চাই এক পৃষ্ঠা 17টা আর এক পৃষ্ঠা 17টা 17টা বলতে 16টা তাহলে কি করতে হবে আমার লেখাগুলারে বড় করতে হবে নাকি না কিভাবে কেমনে ভাগ করে দিব পেজ ব্রেক করে দিবেন 17 কোন জায়গায় 17 পরে পেজ ব্রেক করে দিবেন পেজ এই যে এইভাবে কন্ট্রোল এন্টার দিয়া এভাবে এভাবে দাও না না ভাই পেজ লেআউটে দাও পেজ লেআউটে যা বড় করে দিলে রান্নাঘর ভিতরে একটা দিছেন গেলাম কাটি এই জায়গায় আছে এই যে কি আছে এই অরিজিনাল কি লাগছে এটা বানান করেন তাহলে পেরে দেন ওরিয়েন্টেশন হ্যাঁ অরিজিনাল আমি ওরিয়েন্টেশন দিই পারেন না বুঝছি পারেন না আমি কইতাছি কিভাবে এই টেবিলের রো গুলার হাইট গুলো বাড়াই দিলে হবে সিলেক্ট করবেন কিভাবে এভাবে টানটা সিলেক্ট করতে পারবেন অথবা উপরের একটা ক্লিক করবেন উপরে একটা ক্লিক করবেন তারপর নিচের শিফট ধরে নিচের একটা ক্লিক করবেন তাহলে সবগুলো সিলেকশন হয়ে গেল তারপর হইতেছে লেআউট অপশন টেবিলের কাজগুলো কোথায় থাকে লেআউটে সব তাই না টেবিলে যদি আমার ক্লিক করা না থাকে তাহলে কি লেআউট থাকবো কিভাবে টেবিল থেকে ক্লিক করা না বাদ দিই এখন লেআউট আছে টেবিলে ক্লিক করে না এজন্য লেআউট না টেবিলে ক্লিক করি লেআউট আসতেছে তার মানে টেবিলের যত কাজ সব লেআউটের ভিতরে টেবিল সিলেক্ট করলাম লেআউটের ভিতরে গেলাম আমরা টেবিলের রো এর হাইট গুলো বাড়াইতে চাই এজন্য লেআউটের ভিতরে যাওয়ার পরে এই যে এখানে দেওয়া আছে এটা কি টেবিল রো হাইট এটাতে ক্লিক করার দরকার আমরা এখানে বাড়াই দিব দেখেন এই যে বাড়তেছে 0.5 দিলাম এই দেখেন হয়ে গেছে না 2 পৃষ্ঠায় এখন লেখার সাইজ তো ছোট
লেখার সাইজ টেবিল যদি এমন বড় বড় থাকে আর যদি লেখার সাইজ থাকে ছোট ছোট তাহলে সুন্দর দেখা যায় না। কি করতে হবে, লেখার সাইজগুলো বড় করতে হবে। অল সিলেক্ট করে হোম মেনু থেকে এখানে দিয়ে দিলাম 14, এন্টার দিলাম। হ্যাঁ 14 দিলাম, 16 দিব না, 16 দিলাম। এখন ঠিক আছে। আর এটা কি, এই যে এক হইছে কি নিচে, আর নামগুলো হইতেছে নামের বরাবর কিন্তু একগুলো নাই, তার মানে এই 1 2 এর অ্যালাইনমেন্ট সঠিক নেই। তাহলে 1 2 এর অ্যালাইনমেন্ট এইটার উপরে সিলেক্ট করবেন, লেআউট থেকে এই লেআউটের ভিতরে তো সব এই যেটা দিয়ে দিবেন এখানে। এখন ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে দ্বিতীয় পেজে আসলাম। দ্বিতীয় পেজে আসার পর এই যে হেডিংটা নাই কেন, এই যে হেডিংটা দ্বিতীয় পেজে আসার পর ক্রমিক নাম, প্রশিক্ষণার্থীর নাম, প্রশিক্ষণার্থীর নাম এগুলো এখানে নাই কেন, কিভাবে আনা যাবে, কেমনে কপি করা? কপি করে ওরে এবার আমি যে রাইটটা লিখে রোল করে হ্যাঁ এই যে রাইটটা আরেকটা রো সিলেক্ট করে পরে দিলে একটা রো একে জায়গায় ইনসার্ট করতে হইব, এইভাবে এই যেভাবে দেখেন তো, এভাবে করলাম, এইভাবে কইরা এখানে এসে কন্ট্রোল ভি দিলাম না, এভাবে তাই না? হ্যাঁ, এখন যদি চান আপনি, যদি এখন তো আমার রো এর হাইট গুলা এই দেখেন নিচের পেজে একটা চলে গেছে। এখন যদি এটা ঠিক করতে চাই, কোনটা? এই রো এর হাইট ছোট করে দিমু, না তাহলে তো দুই পদের হয়ে যাবো। একটুখানি কেন ছোট করবো, আমি তো সব একরকম চাইতেছি। তাহলে এই পেজের ইয়া কমায় দেয়। আরে ভাই সব একটু ছোট করে আরে দিই। ভাই ওই পেজের ইয়া কমায় দেয়, এই যে মার্জিনটা কমায় দেয়, হ্যালো পেজ দেখা। না সব পেজ সব একরকম থাকবো। একটু কমাই দিই, 0.48 দিয়ে দিই। তাহলে আবার এই যে প্রশিক্ষণার্থীর নাম যেটা কপি করে দিচ্ছি এটা পেশ হবে। তার মানে এভাবে দেওয়া যাবে না, এটার কাটটা দিতে হবে তাই না? এভাবে দেওয়া যাবে না, আমি দেওয়া শিখাইছি, আপনারা ভুলে গেছেন। দেওয়া শিখাইছি কিভাবে, এই যে এখানে উপরে হেডিং আছে না, এটা কি টেবিলের হেডিং না? টেবিলে এগুলা কি লেখা 1 2 3 এটা প্রমাণ করে কোনটা, এই যে ক্রমিক নাম লেখা এটা। এখন যদি এই জায়গাতে লিখতাম রোল নাম তাহলে বুঝতাম যে এটা এগুলো রোল, তাই না? এগুলো হচ্ছে ক্রমিক নাম, এই জন্য ক্রমিক নাম লিখছি। এগুলো প্রশিক্ষণার্থীর নাম ছেলে, বুঝতে পারতাছি যে এগুলো ছেলে প্রশিক্ষণার্থীর নাম। এখন যদি এগুলো প্রশিক্ষণার্থীর নাম মেয়ে না লিখতাম তাহলে তো আপনারা ভাবতেন যে এগুলো মনে হয় তাদের মায়ের নাম, এরকম ভাবা যেত না? আরে না, বোঝানোর জন্য বললাম রে ভাই। আরে ভাই কইলো এই জন্যই তো এবার বোঝেন এই যে টেবিলের হেডিং কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ? তাহলে এখন এটা হেডিং তো প্রত্যেক পেজে দিতে হইব, এই পেজে না দিলে তো আবার অপর পৃষ্ঠায় যায় দেখবেন যে এটা আবার কি, এগুলো আবার কেন। আগে তো সবাই একে খুলে রাখতো। সিলেক্ট করলাম, এই দেখেন এই রো অর্ডারে প্রত্যেকটা পেজে বারবার দেওয়ার জন্য কি করতে হবে, রো অর্ডারে প্রথমটারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর লেআউট অপশনে যাওয়ার পর টেবিলের লেআউট অপশনে যাবেন, তারপর রিপিট হেডার রোজ এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে প্রত্যেক পেজে আছে। ইয়েস এখন যদি পেজ আরো বাড়ান আপনি, ওই পেজেও থাকবে এটা রিপিট হেডার রোজ। উপরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রিপিট হেডার রোজে ক্লিক করবেন, বারবার এসে করবো। আমি 1 মিনিটের ভিতরে আসতেছি, কেউ উঠবেন না, আজকে প্র্যাকটিস করতে দেবেন না। কোনো হ্যান্ড অ্যাড্রেস দেওয়া যায়